হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ীর আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। সকালবেলা পুজো সেরে এই যে বসে পড়েছি চা নিয়ে। আজ রবিবার, ছুটির দিন, তাই ভাবলাম একটু ধীরে সুস্থে রয়ে শোয়ে চাটা খাই। আজ রবিবার বলে যে কাজের চাপ কম তা কিন্তু নয়, তবে ওই যে তাড়াহুড়োটা একটু কম। আর আজকে সকালের ওয়েদারটা বেশ ভালো, সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম চলো চা খেতে খেতে জানালা দিয়ে একটু বৃষ্টি দেখা যাক। আর আজ যেহেতু ছুটির দিন তাই কর্তামশাই বাড়িতে, তবে রবিবারের উনার যেটা প্রথম কাজ বাজার করা, সেটা অবশ্য ওনার হয়ে গেছে। উনি মাত্রই বাজার করে ফিরলেন। আর দুদিন আগে উনি একটি নতুন মোবাইল নিয়েছেন, এখন সেটা নিয়ে চলছে দুজনের খুটুর নাটুর। মানে ওই যে ফোনের যে সমস্ত সেটিংয়ের ব্যাপারগুলো থাকে সেই নিয়ে মেয়ে আর মেয়ের বাবা সকাল থেকেই বসে পড়েছে। না চলো চাটা কমপ্লিট করি, চাটা শেষ করে আবার ছুটে যেতে হবে রান্নাঘরে। রবিবার হয়েছে তো কি রান্না বান্না তো আছে নাকি। আজ যেহেতু রবিবার তাই আজকের সকালের জল খাওয়ারটা নিত্যদিনের থেকে একটু আলাদা। আজ বানাচ্ছি চাও চাও, অনেক দিন পর। আলু আর পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি। আমি আবার চাও চাওতে একটু আলু দিয়ে খেতে ভালোবাসি। তোমরাও কি এইভাবে ভালোবাসো? আর একটু তো ডিম অবশ্যই ঝুরি করে দিয়েছি, তার সাথে চিলি সস, সয়া সস, আর একটু লঙ্কা কুচোনো, আর একটু ম্যাগি মশলা। এইভাবেই বানাচ্ছি আজকের চাও চাওটা। এই চাও চাও বানাতে গিয়ে না ছোটবেলার কথা মনে পড়ে গেল, জানো তো। মা যখন স্কুলের টিফিনে চাও চাও দিত কি যে খুশি হয়ে যেতাম। সত্যি সেই ছোটবেলার দিনের কথাগুলো না মাঝে মাঝে মনে পড়ে। চলো ঝটপট করে বানিয়ে ফেলি। কর্তামশাই বাজার থেকে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আগে উনাকে দিয়ে উনার পেটটা শান্ত করতে হবে, না হলে ব্যাস আজকে তুলকালাম ব্যাপার। রবিবার দিন যদি বাড়িতে তুলকালাম ব্যাপার হয় তাহলে কেমন হয় বলো তো। তাই আগে কর্তামশাইয়ের খাবারটা রেডি করে পরে আমি আর মেয়ে নেব। একটু পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, উনি আবার পেঁয়াজ কুচনো খেতে ভালোবাসে। আর উনি ম্যাগি সস খেতে ভালোবাসে না, তাই রেড চিলি সস। একটু ঝাল ঝাল মানুষ তো, তাই ঝাল ঝালই পছন্দ করেন। তাই যে যেরকম পছন্দ করে তাকে সেইভাবে দেওয়াই ভালো, তাই না। এইদিকে মেয়েকেও দিয়ে দিলাম সকালের জল খাবার, ওর তো বেশ ভালোই লেগেছে। তো এইদিকে আমার জল খাবারের পর্ব মিটলো আজকের মতো। আবার দৌড়ে চলে এলাম ছাদে। সকালে তো বৃষ্টি হচ্ছিল, তারপর একটু রোদ উঠেছিল, ভাবলাম একটু নাইটিটা মেলে দিয়ে শুকিয়ে যাবে। কিসের কি, একটু পরে আবার বৃষ্টি, আবার অন্ধকার করে এসছে, তাই দৌড়ে এলাম ছাদে। বৃষ্টির দিনে এই একটা এক্সট্রা কাজ, তাই না। আর আমি যখনই ছাদে আসি এই যে আমার সঙ্গে আরেকজনও চলে আসবে দৌড়ে ছাদে। সকালবেলার থেকে তো বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, তারপর একটু রোদ উঠেছিল, এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি নেমে পড়ছে। তো নাইটিটা মেলে দিয়েছিলাম, নিয়ে যাচ্ছে। আর আজকে সারা দিন ধরে আমাদের এখানে গণেশ পুজোর গান চলছে, কারণ সামনেই গণেশ পুজো আর আমাদের বাড়ির সামনেই হয় গণেশ পুজো। তাই আজকে খুঁটি পুজো হয়েছে, গণেশ পুজোর যে প্যান্ডেল হবে তার খুঁটি পুজো। তাই সকাল থেকে একেবারে ঢাক ঢোল দিয়ে পুজো হলো। আর সারাদিন ধরে তো মাইকে গান চলছে, তাই কথা বলতে পারছিলাম না এতক্ষণ। এখন একটু বন্ধ হয়েছে দেখে তোমাদের সাথে একটু কথা বললাম। চলো, বৃষ্টি শুরু হয়ে গেল, আবার কখন কি হয় জানি না। রান্না বান্না বসিয়ে এসছি, চলো যাই তাড়াতাড়ি রান্নাঘরে। কড়াই রান্না না তো পুড়ে যাবে। রান্না বান্না হলো, এবার ঘর মোছার পালা। ঘরটা ঝাড় দিয়ে নিলাম, এবার ঘরটা মুছে নিই। চলো, রান্না বান্না সেরে রান্নাঘরের কাজকর্ম সমস্ত কমপ্লিট করে চলে এসেছি ঘরে। ঘরটা যদিও আমার মেয়ে গুছিয়ে রাখে, কিন্তু এই ঘর মোছা, ঘর ঝাড় দেওয়াটা আমি করি। আবার কখনো কখনো যখন আমার একটু লেট হয়ে যায় তখন মেয়েই করে ফেলে। তবে আমার এই রোজ ঘর মোছাটা আমার মেয়ের ঠিক পছন্দ নয়, কর্তামশায়েরও। মেয়ে বলে আমাদের ঘর তো অত নোংরা হয় না, আর অত লোক আসা যাওয়াও করে না, তাহলে রোজ রোজ সব ঘর মোছার কি দরকার, ঠাকুর ঘর আর রান্নাঘরটা মুছলেই তো হয়ে যায়। কিন্তু কি করব বলো, ওই যে একটা অভ্যেস, বলতে পারো একটা মনের ব্যাপার। এটা রোজ ঘর না মুছলে আমার ঠিক ভালোই লাগে না। ঘর দোয়ার মুছে স্নান করে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়ার পর্ব নিয়ে। আর আজকে আমার লাঞ্চ মেনু চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হাঁড়িতে রয়েছে ভাত,
আর এখানে করেছি ধনে পাতা দিয়ে আজকে মুসুর ডাল। মুসুর ডালটা সাধারণত পেঁয়াজ দিয়েই করি, তবে আজকে ইচ্ছে হলো ধনে পাতা দিয়ে করি, এটাও বেশ ভালোই লাগে খেতে। আর করেছি এইদিকে চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে, আর কালকের একটু কচুর শাক ছিল, সেটা দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে। আর করেছি একটু মাছের ডিমের বড়া, গতকাল মাছের ডিম এনেছিল, গতকালকে খাওয়া হয়েছিল, আজকে বড়া করব বলে অল্পটা রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়েই আজকে গরম গরম বড়া ভেজে ফেললাম। এটা খেতে আমার কর্তামশাই খুব ভালোবাসে, আমরাও ভালোবাসি। আর এদিকে করেছি পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে। আমার কর্তামশাই আবার শুকনো শুকনো খেতে পারে না, তাই একটু হালকা করে ঝোলের মতো করেছি সর্ষে বাটা ধনে পাতা দিয়ে। পাবদা মাছটা আমার বেশ ভালোই লাগে। আর এইদিকে নিয়ে নিলাম আমাদের গাছের কাগজি লেবু, যেমন সুন্দর গন্ধ তেমন খেতেও কিন্তু ভীষণ উপকার। গাছ ভর্তি লেবু হয়েছে, আর এখন এই গরমের সময় পাতে একটু লেবু না হলে ভালো লাগে না। আর এই কয়েকদিন আর আমাদের লেবু কিনতে হবে না, জানো তো, গাছে প্রচুর লেবু হয়েছে, তো এখন খাওয়ার পাতে একটা লেবু তো মাস্ট। তো চলো সবাই মিলে দুপুরের খাবারটা সেরে নিই। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমি সবসময় এই জানলার সামনে এসে একটু বসি, রাস্তা দিয়ে লোকজন দেখা যায়, বেশ ভালো লাগে, সামনেই গাছপালা রয়েছে। তো এখন দেখছি বেশ মেঘলা করেছে, হঠাৎ করে মানে খেতে বসে দেখলাম প্রচণ্ড মেঘলা করেছে, হাওয়াও দিচ্ছিল, আর এখন তো বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি। আজ রবিবার ছুটির দিন, ভেবেছিলাম একটু কোথাও বেরোবো, মেয়েকে নিয়ে একটু বেরোবো, আর এক জায়গায় যাওয়ারও কথা ছিল, কিন্তু যে ওয়েদার করলো আর মনে হয় না কোথাও যাওয়া হবে। এরকম বৃষ্টির ওয়েদারে কোথাও যেতে ইচ্ছে করে না, ঘরে থাকতেই ভালো লাগে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর পুরো আকাশ কালো হয়ে রয়েছে, তো মনে হয় না এই ওয়েদার ঠিক হবে, জানি না কি হবে। তবে এই জানালার পাশে বসে না বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আর বৃষ্টিটা দেখতে বেশ ভালো লাগছে। আমি সবসময় এই জানলার পাশে এসেই বসি খাওয়া দাওয়ার পর। আর আমার ঠিক জানালার সাথেই রয়েছে এই কামিনী ফুল গাছটা, এত ভালো লাগে, এত সুন্দর হাওয়া দেয় এখানে, আর বৃষ্টি পড়ছে তা আরও ভালো লাগছে। সেই জন্য খাওয়া দাওয়ার পর আমি এখানে এসে কিছুক্ষণ বসি। তো এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জানি না কতটা বোঝা যাচ্ছে। তা হাওয়াটা বেশ ভালো লাগছে, ওয়েদারটা বেশ ভালোই লাগছে, এরকম গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগে। তবে আজকে ছুটির দিন বলে একটু মনটা খারাপ, মানে কোথাও যেতে পারলে আজকে বেশ ভালো হতো, তাই না? বাজে এখন সন্ধে 8টা, সন্ধে নয় রাত 8টা, আর বৃষ্টিটা এখন একটু কমেছে। বললাম না আজকে একটু বাইরে যাওয়ার ইচ্ছে ছিল, সাধারণত প্রত্যেক রবিবারে যে আমি বাইরে যাই তা নয়, তবে আজকে ইচ্ছে করছিল একটু বাইরে যাওয়ার। রবিবার দিন না, ছুটির দিন না, কাজকর্ম মানে এই যে সেলাইয়ের কাজকর্ম, নিত্যদিন আমি যে কাজকর্মগুলো করি সেইগুলো আজকে করতে ইচ্ছে করছিল না, কিন্তু যেহেতু বাইরে যেতে পারলাম না তো কি আর করা যাবে ঘরে বসে, তাই ভাবলাম যে এই যে সন্ধ্যের পর থেকে সেলাইয়ের কাজ নিয়ে বসি। এখন প্রচুর কাজ রয়েছে, কাজগুলো এগিয়ে রাখলেই ভালো হয়, তো সেই জন্য কাজ নিয়ে বসলাম। আর আমার মেয়ে আর আমার কর্তামশাই দুজনে একটু বেরোলো, তা আমার মেয়েও বলছে চলো কোথাও যাই, তো দুজনে গেল, হয়তো কিছু খাওয়া দাওয়া করে আসবে টুকটাক। তো ওরা তো বেরোলো, আর আমি কি করছিলাম এই যে কাজকর্ম। আর কয়েকদিন ধরে না গলাটাও ভীষণ খুশখুশ করছে, তা কিছু খাওয়া হয়নি, ভাবলাম চলো এখন একটু চা খেয়ে নিই, একটু ব্রেক নিয়ে একটু চা খেয়ে নিই। সন্ধেবাতি দেওয়ার পর এই যে কাজকর্ম নিয়ে বসেছি, তা এখন একটু চাটা খেয়ে নিই, তারপরে আবার বাকি কাজকর্মগুলো সেরে নেব। আর মেয়ে আর ওর বাবা কখন আসবে, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তো চলো চটপট করে চাটা খেয়ে নিই। তো এদিকে চা আমার রেডি, 1 কাপ চা সাথে একটি বিস্কুট। এই মেরি বিস্কুট না খুব একটা খেতে ইচ্ছে করছে না, না আরও বিস্কুট আছে তবে বের করা হয়নি, তো ভাবলাম চলো শুধু চাই খাই আর একটা সাথে মেরি বিস্কুট নিই। চলো গরম গরম চাটা খাই, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, এরকম ওয়েদারে 1 কাপ গরম চা দারুণ ব্যাপার, তাই না? আহা হা হা, গলা খুশখুশ করছে, গরম চাটা খাওয়ার পর ভালো লাগছে। এই যে আরেকজন মস্তান, খালি সারাদিন দুষ্টুমি না রে। কি খাইলি সারাদিন এই ঘর আর ওই ঘর, এই ঘর আর ওই ঘর। চলো চাটা খেয়ে নি, না তো ঠান্ডা হয়ে যাবে। আর মেয়ে এখনো আসেনি, 9:45 বাজে, জানি না কখন আসবে। মেয়ে আর বাবা বেরোলো, তাই এইদিকে আমার মেয়ে নিয়ে এসছে আমার জন্য চপ, মানে কর্তামশাই আর মেয়ে,
আমি বলেছিলাম আমার জন্য একটু চপ নিয়ে আসিস, অনেকদিন ধরে চপ খেতে ইচ্ছে করছে। তো চাটা তো শেষ করলাম, চলো এবার একটু গরম গরম চপ খাওয়া যাক, তার সাথে রয়েছে চাটনি। তো বন্ধুরা এই হচ্ছে গরম গরম চপ, অনেক দিন ধরে চপ খাই না, তো আজকে বলেছিলাম যদি পাও আমার জন্য একটু চপ নিয়ে এসো। আর মেয়ে আর ওর বাবা চলে এসছে, মেয়ে চাউমিন চিকেন মোমো টোমো এসব খেয়ে এলো, তা আমার ওসব খাওয়ার ইচ্ছে করছিল না। তো চলো একটু গরম গরম চাটনি দিয়ে, মানে গরম গরম চপ চাটনি দিয়ে খেয়ে নিই, অনেকদিন পর খাবো, ঠান্ডা হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা আজকের এই গরম গরম চপ দিয়েই আজকের ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর চপটা না দারুণ ছিল। তাহলে চলো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা।